সৌদি আরবের রৌদ্রটা দেখা যায় হচ্ছে এই 3-4 মাস। প্রচণ্ড রৌদ্রের তাপ। এখন বাজে হচ্ছে 3টা। আমার একটু হঠাৎ বাইরে যাওয়ার প্রয়োজন হয়েছে, তাই বের হয়েছি। আমি মূলত আমার ডিউটি শেষ হবে 4:30টার দিকে। আজকে মনে হয় 4:30টায় বের হতে পারবো না, কাজ আছে হাতে। কাজটা শেষ করতে করতে সম্ভবত 5টা বেজে যাবে, আর ওটা আজকে শেষ করাই লাগবে, জরুরি ব্যাপার। ইন্ডিকেটর দিছে বাইয়ে, হ্যাঁ বাইয়েই তো গেছে। প্রচণ্ড রোদ, ভয়াবহ। ও সামনে এত জ্যাম লাগছে কি জন্যে? শালা। خلاص ফ্যাক্টরি থেকে গাড়ি বের হয়েছে। ও এই ঠাড়া বড় রোদ্রের মধ্যে অপেক্ষা করাটা বিরক্তিকর। সিগন্যাল পড়ে গেছে। রোদ্রের মধ্যে এখন দাঁড়ায় থাকা লাগবে 1.5 মিনিট। রোদ্রের মধ্যে 1.5 মিনিট দাঁড়ায় থাকা সহ্য হয়? সিগন্যালটা দেখে মনে হইলো যে আমাদের বাংলাদেশও ট্রাফিক লাইট ইউজ করা হইতেছে, এবং এটা নিয়ে আমরা সবাই খুব আনন্দিত। সিস্টেম হইলে বা আমরা যদি সবাই সঠিকভাবে পালন করি, এটা আশা করি আমাদের জন্য বেশ ভালো হবে, সুন্দর হবে। যেটা হচ্ছে বিদেশের মাটিতে আমরা কিন্তু ঠিকই পালন করতেছি। দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, ঠিক আছে? এখানেও কিন্তু শুধুমাত্র ওই সিগন্যালটাই রেড লাইট, ইয়েলো লাইট অ্যান্ড গ্রিন লাইট, এবং হচ্ছে এটার মধ্যে নির্ধারিত সময় দেওয়া আছে, সেকেন্ডটা পর্যন্ত দেখা যায়, ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে। আমরা কিন্তু ঠিকই অপেক্ষা করতেছি, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা যদিও নতুন, কিন্তু আমরা অনেকেই হয়তো এই জিনিসটা মানি না। কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা যায় যে আমরা অনেকেই সিগন্যালগুলি মানছি, আবার অনেকেই মানছি না। কেউ বুঝে চলে যায়, কেউ আবার না বুঝেও চলে যায়। তো এটা হচ্ছে আমাদের অভ্যস্ত হওয়া উচিত। কারণ আপনি দেখেন যে জিনিসগুলি দেশের বাহিরে দীর্ঘদিন আগে থেকে প্রচলিত, সেই জিনিসগুলো আমাদের দেশে বর্তমানে হইতেছে। আর এটার রিজন হচ্ছে একটাই, যেই দলই ক্ষমতায় আসুক আগে দেখবেন আলোচনা করবে ওই 1971 এবং 1972 নিয়েই। দেশ এখন 1971-72 আটকে আছে, সামনের দিকে আর আগায় না। যদিও আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তবুও মানে কথাগুলি বলতে হয়েছে যে বর্তমানে শুধুমাত্র আমাদের দেশেই মাত্র শুরু হয়েছে ট্রাফিক লাইট সিগন্যাল। আগে থেকেই ছিল ক্যান্টনমেন্ট এরিয়াতে শুধুমাত্র, আর এখন নতুন চালু হয়েছে। তবু অনেকে মানছে, তো কেউ মানছে না। যেগুলিতে দেশের বাইরে আমরা এগুলোতে ইউজ টু, আমরা অভ্যস্ত হয়ে গেছি, মানতে হবে বাধ্যতামূলক। না মানলে হচ্ছে অটোমেটিক জরিমানা চলে আসে, যেটা বাংলাদেশেও আসে। তো বাংলাদেশে এটাকে আরেকটু আপগ্রেড করা যায় আমার মতে, যেখানে হচ্ছে আমাদের জরিমানাটা যেটা বাংলাদেশে হয়েছে, জরিমানাটা আসে হচ্ছে ঠিকানায়। আর আমাদের এই দেশের এটা হচ্ছে আমাদের মোবাইলের একটা অ্যাপস আছে। আপনার গাড়ি থাকলে ওই অ্যাপসের মধ্যে দেখতে পারতেছেন আপনার কয়টা গাড়ি আছে, আপনার লাইসেন্স রিনিউ হয়েছে কিনা, বা কোনো জরিমানা আসছে কিনা।
ওটা সরাসরি আপনি অ্যাপসে দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে আমরা যারা বাইরের লোকজন, বাইরের না, এই দেশের নাগরিকদেরও এটা বাধ্যতামূলক। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আশা করি যে আমাদের বাংলাদেশে যে জিনিসটা চালু হয়েছে এটা সামনের দিকে ভালো কিছু আনবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমাদের দেশ এখনো সে 1971 এবং 72-এর মধ্যে রয়ে গেছে। দেশ এখনো সামনে আগাতে পারে নাই। ও কি সুন্দর সিস্টেম। দেখছেন একদম হাইওয়ের পাশে এটিএম দিয়ে রাখছে, আমরা টাকা উঠাই নিতে পারছি কোনো হ্যাসেল ছাড়াই। এগুলোকে বলা হয় আসলে ডিজিটাল প্রযুক্তিগতভাবে আগানো। আর আমরা আমাদের ওই ওই 3 মিনিটের জন্য গাড়িটা সাইড করে দোকানে ঢুকছিলাম। আল্লাহ রহমতে গাড়ি এত পরিমাণ গরম হয়েছে, লিভার টিভার সব গরম হয়ে গেছে, হাত দেওয়া যায় না। এবং হচ্ছে আমার হেলমেটের যে লকটা থাকে ওইটা পর্যন্ত গরম হইয়া মানে গলার মধ্যে সেট করে উঠছে। ও গাড়িতে প্রচুর দেওয়া যায়। সামনে যে মদনে ব্যারিকেড দিয়ে যাচ্ছে, ব্যারিকেড। হ্যাঁ আমি খেয়াল করি না, ওই যাইতেছে আমি সে খাড়াই রয়েছে বুঝি, টান দিলে আয় করতে পারতাম। টেসলা, ইয়া টেসলা। কি মনে করছো আমি গরিব? সবার গাড়ি আছে, এই যে বাহির থেকে শুরু করে এই পর্যন্ত আমারও একটা আছে গাড়ি এই জায়গায়।